আসসালামু আলাইকুম। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনি যদি আপনার ভিডিও থেকে অবাঞ্ছিত বিষয়গুলো সরাতে চান তাহলে ইউটিউবের মাধ্যমেই এডিটিং করা সম্ভব। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ভিডিও ডিলিট না করাই উত্তম। 2017 সালের আগে ইউটিউবের মধ্যেই ভিডিও এডিটিং একটি অপশন ছিল, কিন্তু 2017 সালের সেপ্টেম্বরে গুগল এটিকে সরিয়ে দেয়। তবে এখনও আপনার ভিডিও আপলোড করার পরে এডিটিং করার কিছু অপশন রয়েছে। ইউটিউবে ভিডিও এডিটিং করার জন্য ইউটিউব স্টুডিও অ্যাক্সেস করুন। ইউটিউব ওয়েবসাইটে যান এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। ইউটিউব চ্যানেল লগ ইন করার পরে ইউটিউব স্টুডিও অপশনটি ওপেন করুন। ইউটিউব স্টুডিও অপশনটি ওপেন করার পরে ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট অপশনটি ওপেন করুন। ইউটিউব স্টুডিওর কন্টেন্ট অপশন থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করুন। অনেক দিনের পুরনো ভিডিও হয়ে থাকলে পেজ বাই পেজ চেক করে বের করতে হবে। যদি খুব দ্রুত বের করতে চান সেক্ষেত্রে সার্চ অ্যাক্রস ইওর চ্যানেল অপশনে ক্লিক করে আপনার ভিডিওর আইটেমটি লিখলেই শর্টকাটে চলে আসবে। ভিডিওটি ওপেন করার পরে ডিটেলস, অ্যানালাইটিক্স, এডিটর, কমেন্টস নামের বাম সাইডে কিছু অপশন থাকবে, সেখান থেকে এডিটর অপশনে ক্লিক করতে হবে। এডিটর অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ভিডিওর লেন্থ জুম ইন, জুম আউট করে নেওয়া যাবে এই অপশনের মাধ্যমে। ভিডিও লেন্থ জুম ইন করে নিলে ট্রিম ফাংশন দিয়ে কাট করতে সুবিধা হয়। এখন আপনার ভিডিওর যে অংশটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। ভিডিওর অবাঞ্ছিত অংশটি কাট করার জন্য প্লে করে চেক করতে হবে। ভিডিও প্লে করার পরে টাইম ডিউরেশন অনুযায়ী নির্বাচন করতে হবে। ভিডিও সিলেক্ট করার জন্য পুশ করে নিতে হবে। পুশ করে ট্রিম অ্যান্ড কাট অপশনে ক্লিক করতে হবে। ট্রিম অ্যান্ড কাট অপশনে ক্লিক করার পরে একটি সিলেকশন বার চলে আসবে। সিলেকশন বারের মধ্যে কোন অংশটুকু কাটতে চান সেজন্য সিলেক্ট করে নিতে হবে সেই অনুযায়ী। ভিডিওর অবাঞ্ছিত অংশ সিলেক্ট করার পরে মাউস দ্বারা সিলেক্ট করলেই ট্রিম অ্যান্ড কাটের নিউ কাট অপশনটি ব্লু কালার হয়ে যাবে। নিউ কাটে সিলেক্ট করার পরে আরেকটি রেড কালারের সিলেকশন বার চলে আসবে। আমরা যেহেতু এই অংশটি কাট করব, তাই এই কাট অংশের ডিউরেশন টাইমটি চেক করে দেখার জন্য কাট ওয়ান এডিটে ক্লিক করব। যদি ভিডিওর কাটিং ডিউরেশন টাইম ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে ওকে করে দিব। এখন যদি আমরা নতুন করে কোনো সিন কাট করতে চাই বা অবাঞ্ছিত অংশ কাট করতে চাই তাহলে আবার নিউ কাট অপশনে ক্লিক করতে হবে এবং ঠিক আগের ফর্মুলা অ্যাপ্লাই করে কাট করা যাবে। ভিডিও এডিটিং করার পরে বারবার প্লে করে দেখতে হবে এবং কোথাও যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে ডিসকার্ড চেঞ্জ দিয়ে আবার পুনরায় ভিডিও এডিটিং করতে হবে। আমাদের এই ভিডিওতে দুটি সিন কাট করেছি এবং এটি প্লে করে দেখব। যদি সব কিছু ওকে থাকে তাহলে আমরা কনফার্ম করে দিব সেভের মাধ্যমে। আশা করি ভিডিওটি অনেকের উপকার আসবে। ধন্যবাদ।